আজকে একটা ডোনাটের রেসিপি হবে। নর্মাল ডোনাট না, ডোনাটটা হবে একটু অন্যরকম। নাম হচ্ছে গ্লাস ডোনাট। এই ডোনাটটা আমরা খুব কম সংখ্যক মানুষই চিনি বা এর সাথে পরিচিত। যাই হোক, তো এটার জন্য লাগবে হচ্ছে উঁচু করে 1 কাপ আটা, 1 টেবিল চামচ চিনি, উঁচু করে 1 চা চামচ ইস্ট, সামান্য লবণ, 1 টেবিল চামচ হচ্ছে তেল আর একটা ডিম দিয়ে আমি যেরকম করে আটাটাকে ময়ান করে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে ময়ান করা হয়ে গেলে প্রায় 40 মিনিটের মতো ঢেকে রাখবো। এটা ঢেকে রাখলে ডাবল হয়ে যাবে, তখন আমি ডোনাট বানাবো। এটাকে আমি 40 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন দেখি, এই যে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ময়ান দিয়ে নিব, তারপর ডোনাটের শেপ দিব। করে ডোনাটের একটা শেপ দিয়ে দিব আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এখন এই যে কাটার দিয়ে একটা আমি মাপ দিয়ে নিব। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। 20 মিনিট পর এটাকে আমরা তেলে ভাজবো। যে ডোনাটগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এখন আমি এটাকে তেলে ভেজে নেব। এখানে আমি তেলটাও গরম দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি তাপে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক সাইড হয়ে যাওয়ার পরে আরেক সাইড উল্টাতে হবে। দুপাশে এরকম লাল হয়ে গেলে উঠিয়ে ফেলবো, আর একটু রাখবো, এরপর আমি উঠিয়ে ফেলবো। এরকম লাল হয়ে যাওয়ার পর উঠাতে হবে। আমার এগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো ভেজে নেব। আমার কাছে এই কাপের 1 কাপের মতো হুইপ ক্রিম আছে। এটা আমি এখন এই ডোনাটের ভিতরে দিব। তো হুইপ ক্রিমটা আমি আগেই করে রেখেছি। কিভাবে করতে হয় আমার আগের ভিডিওতে আছে, ওটা দেখে আপনারা বানাতে পারবেন। আর ক্রিমটাকে প্রায় 5 মিনিট 6 মিনিটের মতো একটু বিটার মেশিন দিয়ে বিট করলেই হয়ে যাবে। এটা আমি করে নিয়েছি। এটা এখন এটার মধ্যে আমি ঢুকাবো। যে আমি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নিয়েছি, আর এখন এটার মধ্যে আমি ইয়ে করবো। এখানে একটা হোল করে নিব। একটা হোল করে নিচ্ছি। এখন এটার মধ্যে এভাবে করে আমি সবগুলোর মধ্যে ক্রিম ঢুকিয়ে নেব। এভাবে করে করে আমি সবগুলো করে নিয়েছি। যে লাস্টের একটা আছে বাকি, এটাও এখন করে নিচ্ছি। চামিচ দিয়ে একটু হোল করে নিলেই হবে। তারপরে এটাকে এটার ভিতরে ঢুকিয়ে প্রেস করলেই যখন বের হয়ে আসবে, তখন ভাববেন যে এই যে বের হয়ে গেছে, তার মানে সবটা ঢুকে গেছে ভিতরে। ক্যারামেলে কোট করব, তখন এটা আরো সুন্দর লাগবে, তখনই হবে গ্লাস ডোনাট। আচ্ছা, এখন আমি ক্যারামেলে চলে যাই। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে 100 গ্রাম পানি। এটা দিয়ে এটা ক্যারামেল করব। এই যে ক্যারামেলে বসিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া কিচ্ছু করব না, এটা ফুটবে, ফুটে গোল্ডেন কালার হবে। তারপর যখন একটু স্টিকি ভাব চলে আসবে, তখন আমরা এটা চুলাটা অফ করে দেব। আর একটু হবে, আর একটু কালার আসবে। এই কালারটা যখন আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এখন এটাকে এটার ভিতরে কোট করতে হবে। এটা খুব কেয়ারফুলি করতে হবে, গরম তো। এভাবে করে আমি বাকি সব করে নেব। এই তো হয়ে গেল আমার সফট ক্রিমি গ্লাস ডোনাট। দেখেন, দেখেছেন কি সুন্দর।
আর খেতে যে কিরকম সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, ভিতরটা দেখেন। দেখেছেন? এটা দেখে বাচ্চারা কি লোভ সামলাবে? বড়রাও তো লোভ সামলাবে না। আশা করি আপনারা বানাবেন, অবশ্যই বানাবেন এবং খুব ভালো লাগবে।